যতদূর চোখ যায় বিস্তীর্ণ হাওর আর প্রকৃতির অপার সৌন্দর্য। বর্ষার আগমনী বার্তায় ধীরে ধীরে পানিতে ভরে উঠছে হাওরের এই বুক। কোথাও সবুজ মাঠ, কোথাও জলরাশি, দুয়ে মিশেলে তৈরি হয়েছে এই মনোমুগ্ধকর দৃশ্য। আজ আমরা ঘুরতে এসেছি কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম হাওরে, বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাওর অঞ্চলগুলোর একটি। চলুন হাওরের সৌন্দর্য আর আমাদের পুরো ভ্রমণের গল্প নিয়ে শুরু করা যাক আজকের যাত্রা। মিঠামইন হাওরে যেতে হলে প্রথমে দেশে যে কোনো জায়গা থেকে কিশোরগঞ্জ শহরে আসতে হবে আপনাদের। এরপর শহর থেকে করিমগঞ্জের বালিখোলা নৌকা ঘাটে চলে আসতে হবে। এখানে আসলেই মিঠামইন যাওয়ার নৌকা পেয়ে যাবেন। নৌকার ভাড়া সাধারণত 1800 থেকে 2000 টাকা হয়ে থাকে, বিশেষ করে যারা বাইক নিয়ে যাবেন তাদের জন্য। আমরা 4 জন ছিলাম আর সাথে 2টা বাইক ছিল। যেহেতু একটা বোটে 5 থেকে 6টা বাইক নেওয়া যায়, তাই আমরা অন্যান্য গ্রুপের সাথে মিলে আমরা 5টা বাইক রওনা দিয়ে দিই। নৌকার দুই পাশে শুধু বিস্তীর্ণ চর, সবুজ মাঠ আর ছোট ছোট এই গ্রামীণ ঘরবাড়ি দেখা যাবে। এখন যেটা আপাতত দেখছেন এই জায়গাগুলোই কিছুদিন পর বর্ষার পানিতে পুরোপুরি ডুবে যাবে। তখন এখানে শুধু থাকবে জলরাশি আর সবুজ মাঠগুলো হারিয়ে যাবে এই পানির নিচে। এই পরিবর্তনটাই হাওরের সবচেয়ে সুন্দর একটি দিক। এই সময় সবুজ, আবার কিছুদিন পর পুরোটা পানিতে ভেসে থাকা এক আলাদা জগৎ। এই যে দূরে রাস্তাগুলি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে অটো চলতেছে। এর বেশ অর্ধেক জায়গাটাই পানির নিচে অলরেডি চলে গেছে, বাকিটুকু আস্তে আস্তে চলে যাবে। আগামী 5-6 মাস সেটা পানির নিচেই থাকবে। আর শুষ্ক মৌসুমে এখান দিয়ে সরাসরি বাইক নিয়ে মিঠামইন পর্যন্ত যাওয়া যায়, শুধু মধ্যে 2টা ফেরি পার হইতে হয়। বাট এখন এটা পসিবল না, এই জন্য আমরা নৌকা দিয়ে সরাসরি যাচ্ছি। অবশেষে 2 ঘন্টা বোট জার্নির পর আমরা মিঠামইনের খুব কাছাকাছি চলে আসছি। আর একটু দূরে দেখতে পাচ্ছেন একটা নতুন ব্রিজ হচ্ছে। এই ব্রিজটা যখন হয়ে যাবে তখন আপনারা সরাসরি বাইক নিয়ে মিঠামইন চলে আসতে পারবেন। এখন আমরা আসি হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট বলে এটা, দেখতে পাচ্ছেন এখানে 0 পয়েন্টের যে স্তম্ভটা। আর 0 পয়েন্ট বলতে এখানে বুঝাইছে এদিকে যে গেছে সেটা হচ্ছে মিঠামইনের মেন শহর, এটা মিঠামইন উপজেলা। আর আর আমার ডান সাইডে এখান এই যে দিকটা দেখা যাইতেছে ওই সাইডে, এখানে হচ্ছে ইটনা রাস্তা, এটা হচ্ছে ইটনা। আর আমার পিছনে যদি এইদিকে দেখাই এটা হচ্ছে অষ্টগ্রাম। ইটনা, মিঠামইন, এরপর আমরা যাত্রা শুরু করে দেই মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে। পুরো রাস্তা জুড়েই ছিল হাওরের চিরচেনা সৌন্দর্য। কোথাও রাস্তার একপাশে পানি আর কোথাও অন্য পাশে সবুজ ঘাস আর মাঠ, যেগুলো বর্ষার পানির অপেক্ষায় আছে। আর রাস্তার মাঝখানে চলছিল ধান শুকানোর মহা উৎসব। স্থানীয় কৃষকরা নতুন কাটা ধান রাস্তার উপর ছড়িয়ে শুকাচ্ছিলেন, ফলে অনেক জায়গায় ধীরে ধীরে আমাদের চালাতে হচ্ছে। হাওরের এই দৃশ্যগুলো আসলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার সাথে প্রকৃতির যে গভীর একটা সম্পর্ক, সেটা খুব ভালোভাবেই এখানে আসলে সেটা উপলব্ধি করা যায়। চট্টগ্রামের পথে আপনারা দেখতে পারবেন জলযোদ্ধা সাবিকুল ইসলাম স্মৃতিস্তম্ভ। জানা যায় এই এলাকাতে একটা নৌকাডুবির ঘটনায় তিনি 2 জন শিশুকে উদ্ধার করতে সক্ষম হন, কিন্তু নিজের জীবন আর বাঁচাতে পারেননি। শেষ পর্যন্ত পানিতে তলিয়ে গিয়ে তিনি নিজের জীবনটাই উৎসর্গ করেন। তার এই সাহসিকতা ও আত্মত্যাগের কারণে এখানে নির্মাণ করা হয়েছে এই স্মৃতিস্তম্ভ। মিঠামইন 0 পয়েন্ট থেকে রওনা দেওয়ার পর সোজা আস্তে আস্তে যখনই আপনার চোখে এই যুদ্ধজাহাজটা পড়বে, রাস্তার মধ্যে আপনার পথ আটকাবে, তখনই বুঝবেন যে আপনারা অষ্টগ্রাম 0 পয়েন্টে চলে আসছেন। এই হাওর অঞ্চলের যে মানচিত্রটা, যে
যার হাত ধরে এটা চেঞ্জ হয়েছে উনি হচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এটাই ওনার গ্রামের বাড়ি। আর এখানেই যারা মিঠাই মন আসে তারা কেউ ওনার বাড়ি ভিজিট না করে আসলে যায় না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সাথে থাকার জন্য।